বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যা হলো যারা বেদাত করে ওই বেদাতীদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার হাবিবের হাউজে কাউসারের পানি পান করতে দিবে না। হাউজে কাউসারের পানির কিনারে যখন আল্লাহ নবী পেয়ালা নিয়ে বসে থাকবে, আর পেলা একটা আর দুইটা না, যে এক পেলা দিয়া আপনার পান করাইলাম, আল্লাহ রাসূল বলতেছেন আকাশের যত তারা আছে তার চাইতে অধিক পেয়ালা আমি আমার উম্মতদের জন্য রেখে দিয়েছি। একটা পেলা একজনে খাইছে, ওয়ান টাইম গ্লাস আছে না, খাইছে তো ফেলাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর ওইটা দিয়ে আরেকজনকে পান করাতে হবে না। তো এই পেলা নিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল উম্মতদেরকে পানি পান করাইতেছেন, কিন্তু এক পর্যায়ে কিছু উম্মত আসছে, ওই উম্মত আসার পরে পর্দা ফালাইয়া দিছে। আল্লাহ রাসূল আল্লাহকে জানাইল, আল্লাহ এরা তো আমার উম্মত, এদেরকে আপনি কেন পর্দা ফালাইয়া দিলেন? তাই ইয়া রাসূলুল্লাহ, এদের পর্দা ফালানোর কারণ হলো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা দুনিয়ার ভিতরে নূতন নূতন নব্বা আবিষ্কার করে বেদাত করেছে। নাউযুবিল্লাহ। বেদাত হলো নামাজ না পড়ার চাইতেও ভয়ঙ্কর, রোজা না রাখার চাইতেও ভয়ঙ্কর, কারণ বেদাত মানুষ সবের ন্যায়তে করে, ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাদের একটা উপমা দেই, এই যে আপনাদের বাজারে একটা মাজার আছে, ওই মাজারটার ভিতরে মানুষ যায় সবের আশায়, গরু দেয় সবের আশায়, ছাগল দেয় সবের আশায়, গান বাজনা করে সবের আশায়, ওরা কোনোদিন তওবা করে না। আপনি চুরি করছেন জানেন এটা অপরাধ চুরি, কিন্তু যখন দিলের ভিতরে একটু কৌতূহল জাগে যে এটা আসলে চুরিটা অন্যায়, সাথে সাথে আপনি হয়তো তওবা করে নেন, আর ওই জায়গায় যাই তো নেক মনে করে তওবা করার সুযোগ পায় না। এই জন্য ভাইরা আমার, সবচেয়ে বড় ভয়ানক হইল বেদাত। এই বেদাত থেকে আমরা সকলকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। বেদাতের সংখ্যা দুই ভাবে, আজকের ওইভাবে আলোচনা করার মতো আমার সময় নাই, তবে এতটুকুন জানলাম বেদাত থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।